2025 অনূর্ধ্ব-19 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের সুপার সিক্সের পথে এগিয়ে চলছে বাংলাদেশের নারীরা, একই পথে এগিয়ে চলছে ইন্ডিয়ার নারীরাও। 14তম ম্যাচ শেষে অনূর্ধ্ব-19 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল ও পরবর্তী ম্যাচের সময়সূচি নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, স্ফুরন প্রেজেন্টস অনূর্ধ্ব-19 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগতম। আজ 20 জানুয়ারি সোমবার অনূর্ধ্ব-19 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে দিন 6টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া নারী দলের কাছে 2 উইকেটের ব্যবধানে হেরেছে বাংলাদেশের নারীরা। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে ও অনূর্ধ্ব-19 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের 10ম ম্যাচে আয়ারল্যান্ড নারী দলকে 9 উইকেটের ব্যবধানে হারিয়েছে যুক্তরাষ্ট্র নারী দল। এরপর 11তম ম্যাচে নিউজিল্যান্ড নারী দলকে 2 রানের ব্যবধানে হারিয়েছে নাইজেরিয়া নারী দল। 12তম ম্যাচে নেপাল নারী দলকে 1 উইকেটের ব্যবধানে হারিয়েছে স্কটল্যান্ড নারী দল। এরপর 13তম ম্যাচে পাকিস্তান নারী দলকে 6 উইকেটের ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ড নারী দল এবং 14তম ম্যাচে সামোয়া নারী দলকে 10 উইকেটের ব্যবধানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকার নারী দল। তো দক্ষিণ আফ্রিকা বনাম সামোয়া নারী দলের মধ্যকার ম্যাচ দিয়ে 14তম ম্যাচ শেষ হয়েছে। তো অনূর্ধ্ব-19 নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 41টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যার মাঝে 14তম ম্যাচ শেষ হয়েছে। এই 14তম ম্যাচ শেষে চলুন এক নজরে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়। এরপর দেখে নেব পরবর্তী ম্যাচের সময়সূচি, সেই সাথে বাংলাদেশের ম্যাচ কবে রয়েছে সেটিও দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। বিপিএল উপলক্ষে স্ফুরন দিচ্ছে ধামাকা অফার। স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে বিপিএল এর জার্সি কিনলে সে জার্সিতে আপনার নাম, জার্সির নাম্বার লিখে নিতে পারবেন একদম ফ্রিতে। তাই ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বিপিএল এর জার্সি অর্ডার করতে ভিজিট করুন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো প্রথমে দেখে নেব গ্রুপ এতে থাকা 4টি দলের পয়েন্ট টেবিলের অবস্থান। তো গ্রুপ এতে 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। তারা একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি তারা। তাদের নেট রান রেট -8.646। এরপর পয়েন্ট টেবিলের 3 নম্বরে মালয়েশিয়া একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা হেরেছে। ম্যাচটি হারায় কোনো পয়েন্ট পায়নি। তাদের নেট রান রেট -6.950। পয়েন্ট টেবিলের 2 নম্বরে শ্রীলঙ্কা নারী দল একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে। ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের নেট রান রেট +6.950। পয়েন্ট টেবিলের 1 নম্বরে ইন্ডিয়া নারী দল একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে। ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের নেট রান রেট +8.646। এরপর গ্রুপ বিতে থাকা 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে আয়ারল্যান্ড নারী দল। তারা 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচের মাঝে 1 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। বৃষ্টিতে পরিত্যক্ত হয় 1 পয়েন্ট পেয়েছে তারা এবং তাদের নেট রান রেট -4.422। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান পাকিস্তান নারী দলের। তাদেরও অবস্থানটা একই, 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 1 ম্যাচ হারার কারণে কোনো পয়েন্ট পায়নি, তবে 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয় 1 পয়েন্ট পেয়েছে পাকিস্তান নারী দল। তাদের বর্তমান নেট রান রেট -3.879। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে ইংল্যান্ড নারী দল। তারা 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 1 ম্যাচ জেতায় পয়েন্ট পেয়েছে 2 এবং 1 ম্যাচ পরিত্যক্ত হয় পয়েন্ট পেয়েছে 1। সর্বমোট 3 পয়েন্ট পেয়েছে ইংল্যান্ড এবং তাদের নেট রান রেট +3.879। পয়েন্ট টেবিলের 1 নম্বরে যুক্তরাষ্ট্র নারী দল। তারা 2টি ম্যাচ খেলেছে, 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। সর্বমোট 3 পয়েন্ট পেয়েছে যুক্তরাষ্ট্র, তাদের নেট রান রেট +4.422। এরপর গ্রুপ সিতে থাকা 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড নারী দল। তারা 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা হেরেছে। 2 ম্যাচের 2টিতে হারায় কোনো পয়েন্ট পায়নি নিউজিল্যান্ড নারী দল। তাদের নেট রান রেট -1.00। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে সামোয়া নারী দল। তারা 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ তারা হেরেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 1 ম্যাচ পরিত্যক্ত হয়, 1 পয়েন্ট পেয়েছে তারা এবং নেট রান রেট তাদের -9.400। পয়েন্ট টেবিলের 2 নম্বরে নাইজেরিয়া নারী দল। তারা 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং 1 ম্যাচ পরিত্যক্ত হয়ে পয়েন্ট পেয়েছে 1।
সর্বমোট 3 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের 2 নম্বরে নাইজেরিয়া নারী দল, তাদের নিট রান রেট +0.154। পয়েন্ট টেবিলের 1 নম্বরে দক্ষিণ আফ্রিকা নারী দল, তারা 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই তারা জিতেছে, 2 ম্যাচের 2টিতে জয়লাভ করে পয়েন্ট পেয়েছে 4 এবং নিট রান রেট +5.784। এরপর গ্রুপ ডিতে থাকা 4টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করছে নেপাল অনূর্ধ্ব-19 নারী দল, তারা 2টি ম্যাচ খেলেছে, 2টি ম্যাচই হেরেছে, 2 ম্যাচের 2টিতে হারায় কোনো পয়েন্ট পায়নি তারা, তাদের নিট রান রেট -0.844। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান স্কটল্যান্ড অনূর্ধ্ব-19 নারী দল, তাদের 2টি ম্যাচ ইতিমধ্যে খেলা হয়েছে, 2টি ম্যাচের মাঝে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের নিট রান রেট -1.420। পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দল, তারা 2টি ম্যাচ খেলেছে, যেখানে 1 ম্যাচ জিতেছে, 1 ম্যাচ হেরেছে, 1 ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের নিট রান রেট +0.659। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অস্ট্রেলিয়া নারী দল, অস্ট্রেলিয়া নারী দল 2টি ম্যাচ খেলেছে, যেখানে 2 ম্যাচই তারা জিতেছে, 2 ম্যাচের 2টিতে জয়লাভ করে 4 পয়েন্ট পেয়েছে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 নারী দল, তাদের নিট রান রেট +1.948। তো এই ছিল কিন্তু 14তম ম্যাচ শেষে অনূর্ধ্ব-19 নারী টি20 ক্রিকেট বিশ্বকাপের 4টি গ্রুপেই পয়েন্ট টেবিলের অবস্থানটা আপনাদেরকে দেখালাম। তো এখান থেকে আপনাদেরকে জানিয়ে দিই, গ্রুপ পর্বে প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলবে, প্রতিটি দল 3টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা 3টি করে দল, একটি গ্রুপের পয়েন্ট টেবিল থেকে 4টি দলের মাঝ থেকে 3টি করে দল যাবে সুপার 6-এ, প্রতিটি গ্রুপ থেকে মাত্র 1টি করে দল বাদ যাচ্ছে। সে অনুযায়ী কিন্তু বাংলাদেশকে সুপার 6-এ জায়গা নিশ্চিত করতে হলে পয়েন্ট টেবিলের 1, 2 অথবা 3 এই 3টি পজিশনের মাঝে যে কোনো একটিতে থাকলেই হচ্ছে। তো যেহেতু বাংলাদেশ 2টি ম্যাচ খেলেছে আর একটি মাত্র ম্যাচ তাদের বাকি রয়েছে, তো এদিকে আবার নেপাল 2টি ম্যাচ খেলেছে, 2টি তারা হেরেছে। তো স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটা যদি জয়লাভ করে বাংলাদেশ, সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশ অনায়াসেই আপনার সুপার 6-এর জায়গাটা নিশ্চিত করবে। অপরদিকে বাংলাদেশ যদি স্কটল্যান্ডের বিপক্ষে হেরেও যায়, তারপরেও অস্ট্রেলিয়া ও নেপালের মধ্যকার ম্যাচে যদি অস্ট্রেলিয়া জিতে যায়, তাহলে হারার পরেও সুপার 6-এর জায়গা নিশ্চিত করবে বাংলাদেশ। তো বলাই যাচ্ছে সুপার 6-এ বাংলাদেশকে আপনারা দেখতে পাচ্ছেন অনায়াসেই। তো পরবর্তী ম্যাচের সময়সূচিটা চলুন এখন দেখে নেই এক নজরে। তো আগামীকাল 21 জানুয়ারি মঙ্গলবার অনূর্ধ্ব-19 নারী টি20 ক্রিকেট বিশ্বকাপে দিন 2টি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে দিনের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ অনূর্ধ্ব-19 নারী দল। এই ম্যাচটি গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে অনুষ্ঠিত হবে। এই ম্যাচটা শুরু হবে সকাল 8টা 30 মিনিটে, বাংলাদেশ সময় সকাল 8টা 30 মিনিটে। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে মালয়েশিয়া নারী দলের বিপক্ষে মাঠে নামবে ইন্ডিয়া অনূর্ধ্ব-19 নারী দল। ম্যাচটাও গ্রুপ এতে থাকা দলগুলোর মাঝে অনুষ্ঠিত হবে এবং এই ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টা 30 মিনিটে এবং ভারতীয় সময় দুপুর 12টায়। তো এই 2টি ম্যাচই রয়েছে আগামীকাল, এই 2টি ম্যাচের মধ্য দিয়ে 16তম ম্যাচ শেষ হবে। এরপর 22 জানুয়ারি বুধবার দিন 6টি ম্যাচ অনুষ্ঠিত হবে, যেখানে 17 থেকে 22তম ম্যাচ অনুষ্ঠিত হবে। তো 17তম ম্যাচে বাংলাদেশ মাঠে নামবে স্কটল্যান্ডের বিপক্ষে, অর্থাৎ বাংলাদেশ অনূর্ধ্ব-19 নারী দলের বিপক্ষে মাঠে নামবে স্কটল্যান্ড অনূর্ধ্ব-19 নারী দল। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 8টা 30 মিনিটে। এরপর 18তম ম্যাচে ইংল্যান্ড অনূর্ধ্ব-19 নারী দলের বিপক্ষে মাঠে নামবে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-19 নারী দল। ম্যাচটা শুরু হবে সকাল 8টা 30 মিনিটে। এরপর 19তম ম্যাচে নিউজিল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নামবে সামোয়া অনূর্ধ্ব-19 নারী দল। এই ম্যাচটাও শুরু হবে বাংলাদেশ সময় সকাল 8টা 30 মিনিটে। এরপর 20তম ম্যাচে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-19 নারী দলের বিপক্ষে মাঠে নামবে নেপাল অনূর্ধ্ব-19 নারী দল। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টা 30 মিনিটে। এরপর 21তম ম্যাচে আয়ারল্যান্ড অনূর্ধ্ব-19 নারী দলের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান অনূর্ধ্ব-19 নারী দল। এই ম্যাচটিও শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টা 30 মিনিটে। এবং 22তম ম্যাচে ও দিনের 6ঠতম ম্যাচে নাইজেরিয়া অনূর্ধ্ব-19 নারী দলের বিপক্ষে মাঠে নামবে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-19 নারী দল। ম্যাচটা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টা 30 মিনিটে।
তো যেদিন 6টি করে ম্যাচ অনুষ্ঠিত হয় সেই দিন কিন্তু 3টি ম্যাচ সকাল 8:30 শুরু হয় এবং বাকি 3টি ম্যাচ শুরু হয় দুপুর 12:30 বাংলাদেশ সময়ে। তো যাই হোক, প্রতিটি ম্যাচ শেষে বা প্রতিদিনের খেলা শেষে আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম। বিপিএল এর উন্মাদনা বাড়াতে স্ফুরন দিচ্ছে আকর্ষণীয় অফার। 2025 বিপিএল এর যে কোনো দলের অফিসিয়াল ডিজাইনের প্রিমিয়াম কোয়ালিটির জার্সিগুলো স্ফুরন থেকে কিনতে পারবেন সুলভ মূল্যে। একমাত্র আমরাই দিচ্ছি 180 জিএসএম এর প্রিমিয়াম কোয়ালিটির হাফ হাতা জার্সি 390 টাকায় এবং ফুল হাতা জার্সি 430 টাকায়। সাথে জার্সিতে নাম ও নাম্বার লেখা একদম ফ্রি। একই সাথে 5টি জার্সি অর্ডার করলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। অফারটি চলবে সীমিত সময়ের জন্য, তাই ঘরে বসে বিপিএল এর জার্সি কিনতে এখনই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা ভিজিট করতে পারেন স্ফুরনের অফিসিয়াল ফেসবুক পেজ।